দেখো হাঁটতে গেছিলাম আজ, ওই জলের মধ্যে হাঁটিনি তো। আসার সময় দেখো নিয়ে আসলাম আম, ঝিঙে, কলা। আর এই 5:30টার সময় যে এই দোকানগুলো খোলা পেয়েছি, এটাই সব থেকে বড়ো। চট করে খোলা পাওয়া যায় না। আর এখন অলরেডি 5:30 বেজে গেছে ঘড়িতে। তো মাঠে জল, আমাদের এইদিকে বৃষ্টি হয়নি, বাট রাজপুরের দিকে বৃষ্টি হয়েছে। কী করে হয় বুঝতে পারি না, এরকম বর্ষাকালে এরকম হয়েই থাকে। এনিওয়ে কিছু করার নেই, জিমে তো যাবোই, একটা দিকে তো এক্সারসাইজ হবেই। সকালে হাঁটা হয়নি। আর একজনকে দেখাচ্ছে এখনও ঘুমোচ্ছে। তো দেখো কী কী আনলাম বাজার থেকে। কলাগুলো খুব ভালো কলা, একদম 10টা কলা দিয়েছে আমাকে 50 টাকা। আর ঝিঙেগুলো দেখো একদম কচি ফ্রেশ ঝিঙে দিয়েছে, একদম কোনো হাইব্রিডের নয়। আর একটু আমও এনেছি। এই আমগুলো কী আম বলে আমি জানি না, তবে বেশ ভালো। দুটো আম মিশিয়ে এনেছি, একটা ল্যাংড়া এনেছি, ল্যাংড়াটা চিনি। আর এইগুলোকে তোতাপুরি বলে মনে হয়, আমি জানি না, আম্রপালি বলে, হোয়াট এভার। তো এই দুটো আম মিশিয়ে প্রায় 1.5 কিলো মতো আম এনেছি। তো সকাল সকাল বেশ সস্তাতেই হয়ে গেল, 150 টাকায় সব বাজার হয়ে গেছে। সে গেল কোথায়, কত পুরো ঠান্ডা হয়ে গেছে। ওই যে দেখো সবে ঘুম থেকে উঠে, আমি কখন ডেকে গেছি 5:30টাতে, এখন 6টা বাজে, উঠেছে। ছাল তুলে দেবো, পড়ার নাম নেই। আমি ঘুরে চলে আসলাম। কটা বাজে ঘড়িতে, কটা বাজে বল? কি হলো তোমার সাথে, কি হলো? তো দেখো আরেকজন তো ঘুম থেকে উঠে গেছে এসিটা অফ করে। আর দেখো সারা বিছানা লন্ডভন্ড হয়ে আছে। মানে একটু ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে দিই, বা তোমার ধরো একটু বিছানাটা গুছিয়ে দিই, সেই সব আমার ভাইয়ের কাছ থেকে তোমরা এক্সপেক্ট করতে পারবেই না কোনো দিন। এনিওয়ে চলো, কিছু করার নেই, ছোট ছেলে আর এই বয়সে তো এগুলো করেই থাকবে। তো ওই দেখো আর একজনকে দেখো, আমি বিছানা গোছাচ্ছি আর এসে উঁকি মেরে পালিয়ে গেল, দেখলে কি শেয়ানা। দেখো ছোট ভাই থাকলে এগুলো বাড়িতে হয়, মানে সবসময় ছোট ভাইরা বড় দাদা বা দিদি বা বাড়ির বাবা মার ওপর সমস্ত কাজের দায়িত্বটা চাপিয়ে দিয়ে তারা ভাবে একটু রিল্যাক্স। তবে আমার ভাই কিন্তু সেরকম নয়, সিরিয়াসলি বলছি। আমার ভাই আমার হাতে হাতে অনেক কাজ করে। অ্যাকচুয়ালি আমি যে কাজগুলো ওর থেকে এক্সপেক্ট করি হয়তো সেই কাজগুলো করে না, বাট যেই কাজগুলো আমি এক্সপেক্ট করি না ও অনেক সময় সেইগুলোও করে দেয়। যেমন ধরো বাসন টাসনগুলো আমার হাতে প্রত্যেকটা ধুয়ে দেওয়া, বা ধরো আমার খুব গরম লাগছে, সঙ্গে সঙ্গে ডাইনিংয়ের পাখাটা চালিয়ে দেওয়া যে দাদার গরম লাগছে, মানে এইগুলো। বা আমি ধরো খাচ্ছি না কোনো কারণে, ইচ্ছে করছে না কিছু খেতে, তো আমার যেটা পছন্দ বা যেটা ভালো লাগবে সেই সময় সেইটা অর্ডার দিয়ে আনিয়ে নেওয়া। তো এইসবগুলো করে। এনিওয়ে চলো রান্নাঘরে এসেছি, আর আজকে হবে লোটে মাছ, আর হবে হচ্ছে শোল মাছ। দেখেই নিয়েছো, নুন হলুদ মাখানো। আর কাঁঠাল দানাগুলো ধুয়ে রেখে দিলাম। আমার কিন্তু কাঁঠাল দানা দারুণ লাগে জানো তো। সত্যি কথা, তোমরা কে কে ভালোবাসো আমার মতো কাঁঠালের দানা খেতে জানিও। আর সকালবেলা আমার একটা ভালো অভ্যেস হয়েছে এখন, আমি আদা দিয়ে চা খাই। এটা ল্যাকটোজ ফ্রি দুধ, তো গ্যাস অম্বলের কোনো সম্ভাবনা নেই। আর আদা দিয়ে চা খাওয়াটা সিরিয়াসলি খুব ভালো। তবে আমি চিনি খাই না, আমি সুগার ফ্রি দুটো দানা দিয়ে দিই। আর চলো চাটা বানিয়ে নিয়ে এখন দুই ভাইতে মিলে একটু চাটা খেয়ে গল্প করে তারপর ব্রেকফাস্ট করে রান্না করে যাব হচ্ছে জিম। এখন বাজে ঘড়িতে 7টা, আর খুব সকাল সকাল কিন্তু আমাদের দিন শুরু হয়ে গেল। তো চা নিয়ে এতক্ষণ বসে থাকলে চলবে না, কারণ আজকে জিমে যেতে হবে, তার আগে রান্না করতে হবে। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো শোল মাছের ঝিঙে দিয়ে কী করে পাতলা ঝোল করবে এই গরমে স্পেশাল। বর্ষা হলেও কিন্তু বেশ গুমোট গরম। তো কড়াই থেকে আমি প্রথম কথা মাছ ভাজার তেলটা সরিয়ে নিয়েছি। যেইটুকু তেল ছিল তার মধ্যে ঝিঙেগুলোকে দেখেছো সরু সরু করে কেটেছি, তোমরা চাইলে মোটাও কাটতে পারো। এইবার সেই ঝিঙেগুলো হালকা নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে হচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ ধনের গুঁড়ো। ঠিক আছে, পরিমাণটা মাথায় রেখো। আর দিয়ে দেবে হচ্ছে এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, ব্যাস। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো জল, মানে তোমরা যতটা ঝোল খাবে সেই পরিমাণে জল দিয়ে এইবার এইটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দাও। দেখো মোটামুটি ঝিঙেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে সেদ্ধ হতে 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম লাগে। এইবার সেই শোল মাছ ভাজার ওপর ঝোলটাকে ঢেলে দিলাম। এইবার সেই কড়াইটার মধ্যে যে মাছ ভাজার অবশিষ্ট তেলটা ছিল সেইটা দিলাম। জিরে, সাদা জিরে, তেজপাতা, আর একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে তার মধ্যে একটা টমেটো দিয়ে দাও। টমেটোটা দিয়ে ওপর থেকে একটু নুন দিতে পারো টমেটোটা নরম হওয়ার জন্য, বেশি নুন দিও না, অলরেডি ঝোলে নুন দেওয়া আছে। 1 চামচ একদম আদা বাটা দিয়ে দাও ওর মধ্যে। আদাটাকে একটু হালকা আঁচে ভেজে নিও। আদা বাটাটা কিন্তু একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি জিরের গুঁড়ো, আর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এইবার মশলাটা কিন্তু কষে সুন্দর গন্ধ ছেড়েছে। এবার ওই ঝিঙে আর শোল মাছের যে ঝোলটা সেইটা তার মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট
ভালো ফ্লেমে মানে হাই ফ্লেমে ফুটিয়ে নাও মাছটাকে, ঠিক আছে? তবে বেশি ঝোল শুকিও না, ঝোলটাই কিন্তু এই তরকারির সবথেকে ভালো গন্ধ আনবে। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়েছি, দিয়ে চলো এবার ঝোলটাকে নামিয়ে নিয়েছি। তোমরা একবার প্লিজ এই ঝোলটাকে বাড়িতে ট্রাই করো। এই গরমে বাচ্চা বুড়ো সবার কিন্তু বেশ ভালো লাগবে, ঝিঙে শোলের হালকা ঝোল। তো চলো, ঝোল তো হয়ে গেছে, এবার লোটে মাছ। হ্যাঁ, লোটে মাছটা আমি কিন্তু আলু দিয়ে মাখামাখা করব। তোমরা অনেকে বেগুন দিয়ে করো বা লোটে মাছের এমনি মানে গোটা গোটা ঝোল করো, আমি ঝুরঝুরেই করেছি আলু দিয়ে। আর আলু দিলে লোটে মাছের ঝুরঝুরেটা না একটা সুন্দর বেশ টেস্ট আসে। এই রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি এই রেসিপিটা একদিন দিয়ে দেবো, অসাম খেতে লাগে। আর আমি এখন পিনাট বাটার দিয়ে, কলা দিয়ে আর আম দিয়ে আর ব্রাউন ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আর দেখো ভাই আমার হাতে অলরেডি হেল্প করতে চলে এসেছে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, আর নতুন হলে আমাকে ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য ব্লগ নিয়ে। টাটা।